ডিসেম্বর মাস পড়া মাত্রই বাঙালির সাথে নর্থ বেঙ্গলের একটা অদ্ভুত রকম কানেকশান তৈরি হয়। তো কথা শুনে বুঝতেই পারছো আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। নর্থ বেঙ্গল শুনে তোমরা কি ভাবছো দার্জিলিং বা গ্যাংটক? কিন্তু না, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলেরই অফবিট জায়গায়। একদম। কোথায় যাচ্ছি এখন বলছি না, সাথে থাকো, দেখতে থাকো, জানতে পারো। একদম, চলো। নর্থ বেঙ্গলে যাওয়ার অনেক ট্রেন আছে, সেগুলির ইনফরমেশন আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এর মধ্যে আমরা উঠব শেষ ট্রেন, যেটি হলো 12377 আপ পদাতিক এক্সপ্রেসে। ট্রেনটি শিয়ালদা থেকে রাত 11:20 ছাড়বে। টাইম মতো ট্রেনটি প্ল্যাটফর্মে দিয়ে দিল ঠিক 11:20। রওনা দিল গন্তব্যস্থলের দিকে। ট্রেনটি যাবে আলিপুরদুয়ার, যার মধ্যে 11টা হল্ট আছে, আর আমরা নামবো এনজেপিতে। সকালে ঘুম ভাঙতেই জানলা দিয়ে উঁকি দিল কুয়াশা ভরা আকাশ আর সবুজে ভরা মাঠ, আর ট্রেন তার নিজস্ব গতিতে ধেয়ে চলেছে। অবশেষে দেখা দিল দূরের ওই পাহাড়। বুঝতে পারছি এনজেপিতে চলে এসেছি। টাইম মতো আমরা এনজেপিতে নামলাম। দীর্ঘ 572 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অবশেষে এনজেপিতে এসে পৌঁছালাম। জাস্ট আমরা নেমে এখন ক্রস করে গাড়ি নেব। এখন ফার্স্ট যেতে হবে জোরবাংলো। জোরবাংলো হয়ে শেয়ার কারেও চলে যাওয়া যেতে পারে, আবার বুক করেও যাওয়া যেতে পারে। তো আমরা ফার্স্ট জোরবাংলো পৌঁছাবো, সেখান থেকে আবার হোমস্টে থেকে আমাদের গাড়ি পাঠাবে। দার্জিলিং বা সিকিম যাওয়ার প্রচুর শেয়ার কার অ্যাভেলেবেল এখানে। গাড়ি যদি বুক করা না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। আমরা যেহেতু জোরবাংলো যাব, তাই আমরা দার্জিলিং যাওয়ার শেয়ার কার নিলাম। রেট কষাকষি করে ভাড়া হলো 300 টাকা পার হেড। জানলা দিয়ে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম জোরবাংলোর দিকে। এনজেপি থেকে জোরবাংলো যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা, কিন্তু চারপাশের এই অপরূপ সৌন্দর্য আমাদের এক ফোঁটাও বোর করছে না। শেষমেশ আমরা কার্শিয়াংয়ে এসে পৌঁছালাম। অবশেষে দেখতে পেলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেনের লাইন। যাত্রাপথের মাঝে আমরা সকালের ব্রেকফাস্টটি সেরে নিলাম। তারপর আবার এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা এখন জোরবাংলো থেকে অন্য একটা গাড়ি নিলাম। আমরা বেসিক্যালি যাব প্রথমে 6 মাইল বাজার, সেখান থেকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। কিন্তু 6 মাইল বাজার আসার শেয়ার কোনো ডিরেক্ট গাড়ি হবে না। ডিরেক্ট কার প্রাইভেট যদি বুক করে নেওয়া হয় সেক্ষেত্রে অ্যাভেলেবেল, কিন্তু যদি শেয়ারে যদি আসা হয় তাহলে জোরবাংলোয় নামতে হবে। জোরবাংলোয় থেকে শেয়ার গাড়ি 6 মাইল বাজারে যায়, অথবা যেই হোমস্টেতে যাবে সেখান থেকে যদি আগে থেকে বলে দাও সেখান থেকে ওরা গাড়ি পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে আলাদা চার্জেস দিতে হয়। এটার হয় যে হোমস্টে যিনি থাকবেন তাকে কল করে নিয়ে গাড়ি অ্যারেঞ্জ করে নেওয়াটা, কারণ এখান থেকে গাড়ি পেতে একটু অসুবিধা হয়। আর যদি এনজেপি থেকে ডিরেক্ট যদি আসতে হয় তাহলে তো পুরো বুক করে নিলে তাহলে চলে আসতে পারবে 6 মাইল বাজার, কিন্তু সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশি হয়ে যাবে। আমাদের ডেস্টিনেশন থেকে আমরা মাত্র 30 মিনিট দূরে আছি। এই রাস্তায় ঢুকে পড়তেই ঠান্ডা হিমের পরশ ছুঁয়ে গেল। বেশ ঠান্ডা লাগছিল আমাদের।
দুই দিকের এই গাছের সারি, আর মাঝে মাঝে উঁকি দিচ্ছে দূরের ওই কাঞ্চনজঙ্ঘা পাহাড়। সত্যি এক কথায় অসাধারণ লাগছে। সিক্স মাইল বাজারে পৌঁছে দেখছি হোমস্টের লোক এসে দাঁড়িয়ে রয়েছেন। ওনাদের সাথেই আমরা হোমস্টের দিকে এগোচ্ছি। অনেকগুলো সিঁড়ি ভেঙেই আমাদের হোমস্টের দিকে যেতে হচ্ছে। আমরা কোন হোমস্টেতে থাকলাম, জায়গাটা কতটা অফবিট, কাঞ্চনজঙ্ঘার ভিউটি বা কতটা দেখতে পেলাম, সব জানতে পারবে আমাদের নেক্সট এপিসোডে। আর আমাদের এই জার্নির ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।